আনসার ব্যাটালিয়নে যোগ দিন, দেশ সেবা ও জননিরাপত্তা অংশ নিন। বন্ধুরা, আনসার ব্যাটালিয়নে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল, দক্ষ ও কর্মঠ আনসার ব্যাটালিয়ন সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় অন্যান্য বাহিনীর সাথে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। বাহিনীর আনসার ব্যাটালিয়নের সিপাহী শূন্যপদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশের শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে। প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনকারী নিম্নবর্ণিত যোগ্যতা থাকতে হবে। আমরা একটু জুম করে নিলাম দেখার সুবিধার্থে। বয়স 12/4/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই অবিবাহিত থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 1.676 মিটার বা 5 ফিট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। ওজন কমপক্ষে 50 কেজি মতো লাগবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 47 কেজি। বুকের মাপ সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 32/34 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে 30/32 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। তালিকাভুক্ত আনসার বিডিবি সদস্য ও ক্রিয়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত। অনলাইন আবেদন করার নিয়ম বা পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarbdb.gov.bd আনসার ব্যাটালিয়নের সিপাহী পদের জন্য আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। উক্ত লিঙ্কটি 24 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ হতে 12 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। অনলাইনে রেজিস্ট্রেশনকালীন নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে, যা অপরিহার্যযোগ্য। আবেদনকালে আবেদনপত্র পূরণ ও ফি পরিশোধ সংক্রান্ত যে কোনো জটিলতা প্রতিদিন সকাল 10 ঘটিকা হতে রাত 10 ঘটিকা পর্যন্ত এখানে যে নম্বরটি দেওয়া আছে এখানে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন হতে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। যথাসময়ে আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে। আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো ক্রমেই পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না। বাছাইয়ের স্থান, তারিখ ও সময়। বাছাইয়ের স্থান বাংলাদেশ আনসার ও বিটিবি একাডেমি, শফিপুর, গাজীপুর। বাছাইয়ের তারিখ ও সময় অনলাইন দাখিলকৃত আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। সনদপত্র বা কাগজপত্র। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচনী কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি। প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র, যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ক্ষেত্রমত পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র। অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র ও প্রবেশপত্র। লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের জন্য লক্ষ্যে কলম সঙ্গে নিয়ে আসতে হবে। এর পরবর্তীতে রয়েছে প্রশিক্ষণের স্থান, মেয়াদ ও সুযোগ সুবিধা। প্রশিক্ষণের স্থান বাংলাদেশ আনসার ও বিটিবি একাডেমি, শফিপুর, গাজীপুর। প্রশিক্ষণকাল ট্রেনি রিক্রুট সিপাহী হিসেবে 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে। প্রশিক্ষণকালীন সুবিধা: প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী সহ থাকা, খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন। নিয়োগ ও সরকারি চাকরির সুবিধাদি: সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের 2015 সালের জাতীয় বেতন স্কেল 17তম গ্রেড 9,000 টাকা থেকে 21,800 টাকা এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন ভাতাদি সহ আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে নিয়োগ প্রদান করা হবে। ট্রেনি রিক্রুট সিপাহী পদে নির্বাচিত প্রার্থী মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপনান্তে আনসার ব্যাটালিয়নের যোগদান তারিখ হতে তার 2 বছর শিক্ষানবিশকাল শুরু হবে।
শিক্ষানবিশকাল হিসেবে যোগদান তারিখ হতে 2 বছর, সন্তোষজনক চাকরি পূর্ণ হলে তাকে সিপাহী পদে স্থায়ী করা হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী সরকার কর্তৃক প্রদত্ত ভর্তুকি মূল্যে পারিবারিক রেশন সামগ্রী প্রাপ্য হবেন। সাধারণ নির্দেশনাবলী। কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে। কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্রের সঙ্গে নিয়ে আসতে হবে। প্রার্থী অন্য কোনো নিয়মিত বাহিনীর যে কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত বা চাকরিচ্যুত বরখাস্ত হয়ে থাকলে তাকে আবেদনের অযোগ্য বলে বিবেচিত করা হবে। পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক মনে বিবেচিত হলে সিপাহী পদে নিয়োগ প্রদান করা হবে। পুলিশ ভেরিফিকেশন ফর্মে কোনো তথ্য গোপন অথবা মিথ্যা বা তথ্য বা প্রদান করা হলে প্রাথমিক মনোনয়নপত্র বাতিল করা হবে। নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কোনো প্রকার ভাতাদি প্রদান করা হবে না। বিশেষ দ্রষ্টব্য, এখানে আবেদন শুরু 24/3/2025 খ্রিস্টাব্দ তারিখ এবং আবেদন করা শেষ 12/4/2025 খ্রিস্টাব্দ তারিখ। নির্বাচিত আনসার ব্যাটালিয়ন সদস্যদের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আইন, বিধিবিধান ও নীতিমালা প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন কোনো ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, সেই নম্বরে যোগাযোগ করলে এখান থেকে আমরা অবশ্যই আপনাদের আবেদন করে দেবো। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। বন্ধুরা, যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। চাকরি প্রার্থীদের মধ্যে কেউ বয়স, বিবাহ, স্থায়ী ঠিকানা, মামলা সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য গোপন বা জালিয়াতির আশ্রয় গ্রহণ করে তার প্রাথমিক মনোনয়নপত্র বাতিল তথা পরবর্তীতে চাকরি জীবনে বর্ণিত কোনো অনিয়ম ধরা পড়লে চাকরিচ্যুত করা হবে। ধন্যবাদ বন্ধুরা।